ফের খবরের শিরোনামে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান। সন্দেশখালী ধামাখালী ফেরিঘাটে শেখ শাহজাহানের গেস্ট হাউস থেকে উদ্ধার 10 কোটি টাকা মূল্যের জাল নোট। 500 টাকার এই নোটগুলি বাজেয়াপ্ত করেছে সন্দেশখালী থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে বেশ কিছু পেটি নামানো হচ্ছিল। সন্দেহ হয় স্থানীয় মানুষ খবর দেয় সন্দেশখালী থানায়। খবর পেয়ে পুলিশ ওই গেস্ট হাউসে হানা দেয়। গেস্ট হাউসের মধ্যে থাকা একটি ঘর থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার নোট। পরে দেখা যায় সমস্ত নোটগুলো জাল। 500 টাকার এই জাল নোটগুলোর মোট মূল্য প্রায় 10 কোটি টাকা। এই ঘটনায় পুলিশ সিরাজ উদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। দুজনের বাড়ি দক্ষিণ 24 পরগনায় বলে জানিয়েছে পুলিশ। গেস্ট হাউসের ম্যানেজার জাল নোট বাজেয়াপ্তর কথা স্বীকার করে নিয়েছেন। সেটা পুলিশে ইনভেস্টিগেশন করেছে, পুলিশে দেখেছে, আমি অত কিছু জানি না। যেটা শোনা গেল তা নাম জাল নোট পেয়েছে, সেটা আমরা জানি না। দুজন গেস্ট এসেছিলেন, তারা রুম নিয়েছিলেন, তাদের ডকুমেন্টস সহ দিয়ে তারা নিয়ে রুম নিয়েছিলেন, ডকুমেন্টস শো করে তা আমরা রুম দিয়েছিলাম। তারপরে পুলিশ এসে নিজেই ইনভেস্টিগেশন করে ওদেরকে নিয়ে গেছে। সেটা আমি জানি না, ওগুলো আমি দেখিনি। না, এটা তো আমরা তো কিছু জানি না। একটা সুটকেস নিয়েছিল একটা গেস্ট, আমরা তো ব্যাগ খুলে চেক করতে পারি না। এখন ব্যাগের মধ্যে ওরা যেহেতু পেয়েছে, আমরা তো ওটা জানি না। আমরা যেহেতু ডকুমেন্টস আমাদের যেটা রুলস আছে, রুলসে করে আমরা রুমটা দিয়েছি। যেটা আমরা শোনা কথা সেটা জাল নোটই পেয়েছে। আমরা রাহুল সরকার। স্যার নর্থ সাউথ 24 পরগনার মধ্যে আছে, একটা মঠ বাড়ি আর একটা মাছতলা। কালকে 1:40 1:30 নাগাদ এসেছিল, দুপুর 1:30 নাগাদ। ব্যাগ ছিল, ব্যাগ ছিল 2-3খানা ব্যাগ ছিল। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিআইডির হাতে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন, এই বিপুল পরিমাণ জাল নোট কিভাবে আসলো? কে আছে এই জাল নোট কারবারের পেছনে? কোথা থেকে আসছে এই জাল নোট? পাকিস্তান থেকে নেপাল, বাংলাদেশ হয়ে আসার সম্ভাবনা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।